আপনি যদি একটু প্রয়োজন মনে করেন যে আপনার এই সময় একটু অসুবিধা রয়েছে পারিবারিক বা কিছু, বিশেষ করে আমি আমাদের কথা বলছি, মঠে মন্দিরে আমরা যদি অনেক সময় অসুবিধা বোধ করি যে কোনো সেবক হয়তো একটু প্রবলেমে বা অসুবিধায় বা অসুস্থতার মধ্যে রয়েছে, আমরা দেখেছি খুব বেশি কিন্তু সেরকম কারো কাছ থেকে কোনো হেল্প পাওয়া যায় না। বিশেষ করে যে দুটো সেবক এসে সেইভাবে হাজার হাজার শিষ্য হয়তো রয়েছে, কিন্তু মঠে এসে সেবা দায়িত্ব নেওয়ার লোক কিন্তু খুব কম। গুরুদেবের এতগুলি মঠ, কতগুলো সেবকের প্রয়োজন হয়। চলে যাচ্ছে সেটা আলাদা জিনিস, চলে যাবেও, ভগবানের গৃহ, ভগবত কৃপায় চলবে, গুরু কৃপায় চলবে। কিন্তু আমাদের ভক্তদের কি কোনো কৃত্য নেই? ভক্তদের মন প্রাণ যার করে এগিয়ে আসা উচিত। শুধু দুটো পয়সা দেওয়া বা টাকা পয়সা দেওয়াটাই বড় কথা নয়, দুটো দ্রব্যাদি দেওয়াই বড় কথা নয়, বা একটা আমরা সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে হোক, ফেসবুকে হোক পোস্ট করলাম গুরুদেবের আলেখ্য সাজিয়ে জয় গুরুদেব বলে, ঠিক আছে, এগুলো ভালো জিনিস, আমি অন্য কিছু বলছি না, কিন্তু এটাই বড় কথা নয়। এহ বাহ্য আগে কহ আর, মহাপ্রভু যখন জানিয়েছিলেন, তাই শুধু এটাই নয়, এটা যা আছে ঠিক আছে, কিন্তু এটাকে আমি বলছি সোশ্যাল মিডিয়াতে পোস্ট তো একটা অভুক্তও করতে পারে। আপনি সাজিয়ে দিলেন, পোস্ট করে দিলেন, মুহূর্তের জন্য লাইক কমেন্ট পাওয়ার জন্য ইত্যাদি হয়ে গেল, লোকের কাছে বাহবা পেলেন। কিন্তু আমি বলছি যখন আপনার কাছে কেউ নেই, তখন আপনি ভগবানকে সাজান, ভগবানকে নিয়ে থাকুন, গুরু বাণীগুলো গ্রহণ করুন। হৃদয়ে পালিত হতে হতে আপনার হৃদয়টা নির্মল হয়ে যাবে, নির্মৎসর হয়ে যাবে, হিংসা বলে থাকবে না। হিংসা, মাৎসর্যের কথা বলতে গিয়ে মনে পড়ে গেল, আমরা যে পর প্রশংসা করি, মহাপ্রভু পর প্রশংসা করতে বলেছেন, পরচর্চকের গতি নাহি কোনো, পরে নিন্দুক পরচর্চকের গতি হয় না, পর প্রশংসা করতে হয়, তার মঙ্গল। কিন্তু আমরা বর্তমানে যে পর প্রশংসা করছি, আমি অধিকাংশ ক্ষেত্রে যেটা দেখি তারই পরিপ্রেক্ষিতে বলছি, সেই পর প্রশংসার মধ্যেও কিন্তু পরনিন্দা রয়েছে। হয়তো আপনি কথাটা বুঝতে পারলেন না। কীরকম না, আপনি যখন একজনের প্রশংসা করলেন, দেখবেন অনেক সময় কি দাঁড়ায়, সবারই ক্ষেত্রে আমি বলছি না, কিন্তু অনেক ক্ষেত্রে এরকমটা হয় যে একটা ওই প্রভু খুব ভালো সেবা করেছে, ওই ব্রহ্মচারী প্রভুজি খুব ভালো সেবা করছেন, উনি খুব ভালো, মানেই কিন্তু পক্ষান্তরে আপনার এরকম অনেক ক্ষেত্রে হয় বা হয়ে থাকে যে আপনি আরেকজন প্রভুকে ইনডাইরেক্টলি আপনি খারাপ ধরে নিয়েছেন, এবং সেটা বলার জন্যে আপনি আরেকজন প্রভুর কিন্তু বেশি স্তুতি করছেন। তা আমাদের এগুলো কিন্তু বুঝতে হবে, এটা পাবলিক বুঝতে পারবে না, এটা আমি আপনি বুঝতে পারবো না, হৃদয় বিহারী ভগবান বুঝবে। যদি আপনার পরস্তুতির মধ্যে অপরদিকে আরেকজনের প্রতি ঈর্ষা বা নিন্দা রয়েছে, তার পরিপ্রেক্ষিতে আপনি পরস্তুতি করছেন, এই স্তুতির ফল আপনার নিন্দার চেয়েও বেশি হবে। তাই আমরা হৃদয়কে নির্মল করব, নির্মৎসর করব। গোরার আমি মুখে বলিলে নাহি চলে, আমি গৌরাঙ্গের ভক্ত হয়ে গেলাম, মুখে বললে হয় না। গুরুর আমি মুখে বললে হয় না, আমাকে প্রকৃত গুরুদেবের হতে হবে। তাতে আমি গুরুদেবের কাছে থাকি, দূরে থাকি। গুরুদেব বৈকুণ্ঠের চর, মহাপ্রভুর পৃষ্ঠ, নিত্যানন্দের পৃষ্ঠ, নিত্যানন্দের প্রকাশ বিগ্রহ, যে নিতাই মার খেয়ে প্রেম দিলেন, আমরা সেই গুরু নিত্যানন্দের পদধূলি, নিত্যানন্দের আনুগত্য করলেই আমরা নিত্যদাস্য বা সেবা লাভ করবো ভগবানের। সেটা আমাদেরকে চাইতে হবে, এবং ঐকান্তিকভাবে গুরুর হয়ে গুরুগৃহে পড়ে থাকতে হবে, যেটি ছিলেন আমাদের পূজ্যপাদ জনার্দন মহারাজ। তার একটাই সবচেয়ে বড় গুণ আমাকে খুব বেশি আকৃষ্ট করে, যে অনেক সময় তিনি একটু, যেটা সত্য আমি সেটাই বলছি, অনেক সময় তিনি একটু রাগান্বিত হতেন, কখনো হুঙ্কার ছাড়তেন, একটু রাশভারী ছিলেন। যারা দেখেছেন তারা জানবেন, আমার কথার সত্যতা বুঝতে পারবেন। একটু চিৎকার বকাবকি বেশি করতেন, ভালোবাসতেন। কিন্তু এখন যে তিনি এখানে নেই, জায়গাটা কিন্তু পুরো ফাঁকা লাগছে। আর চিৎকার বকাবকি যেমন করতেন, তার সবচেয়ে প্লাস পয়েন্ট যেটা, কোনো প্রভু মহারাজ কারোর সঙ্গে, ছোট বড় গৃহস্থ মোটবাসী যার সঙ্গে হোক, 2 মিনিটের বেশি লাগতো না পুনরায় তার কাছে ফিরে এসে হাসি মুখে কথা বলতে। এই গুণটা কিন্তু ওনার মধ্যে অবশ্যই ছিল, যেটা আমি আমাদের কারোর মধ্যে এখনো দেখিনি। যে গুণটা আমি আমাদের মঠের এত ভক্তদের মধ্যে আর দ্বিতীয় কোনো জনের মধ্যে আমি দেখিনি, আমার মধ্যে তো নেই। আমার গৌড়ীয় সমিতির এত ফলোয়ার্স আছে, গুরুপাদ পদ্মের এত ভক্ত রয়েছেন, যে গুণটা আমি দ্বিতীয় কোনো জনের মধ্যে আজ পর্যন্ত দেখিনি, আমার চোখে পড়েনি। যে একটা লোকের সঙ্গে হট্টক হওয়ার পরে, কথা কাটাকাটি, রাগারাগি, বকাচক হওয়ার পরে 1 মিনিটও লাগেনি
তার সঙ্গে এসে পুনরায় হাসি মুখে কথা বলে সবটা অ্যাডজাস্ট করে না। এর জন্য আমি তাকে প্রণাম জানাই। এই একটা গুণ যেটা আমি এত এত হাজার হাজার আমাদের ভক্তদের দেখেছি, যার মধ্যে এখনও পর্যন্ত এটা অন্য কারোর মধ্যে দেখা যায় না। এটা ওনার একটা বিরাট পয়েন্ট এবং ভগবানের দেওয়া কৃপা প্রসাদ। কারোর সঙ্গে কোনো কিছু হলে তিনি হয়তো একবার একটু হুঙ্কার চেঁচামেচি করতেন, কিন্তু পরক্ষণে হাসি মুখে গায়ে মেখে নিতেন। এটা তো প্লাস পয়েন্ট। আর শ্রী গুরুদেবের হয়ে গুরুগৃহে থেকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ব্যাস যেটুকুই পেরেছেন তিনি গুরুপাদ পদ্মীর আনুগত্য থেকে সেবা করেছেন। এগুলো তো প্লাস পয়েন্ট, খুবই সুন্দর জিনিস। পূজ্যপাদ জনার্দন মহারাজজি অসুস্থ হয়েছিলেন। অনেকেই হয়তো চিন্তা করছিলেন মহারাজজি অসুস্থ, কত কষ্ট পাচ্ছে। ভুল কথা, ভুল, আপনারা ভুল ভেবেছেন। উনি বিন্দুমাত্র কষ্ট পাননি। আমি ওনাকে জিজ্ঞেস করেছি, একবার নয় একাধিকবার জিজ্ঞেস করেছি, একাধিক দিনে জিজ্ঞেস করেছি, মহারাজ কষ্ট হচ্ছে? উনি কষ্ট পাননি। তবে কখনো এমনি করেছেন, একটু ভ্রুকুটি ভ্রু কুচকেছেন, সে তো একটা কাটা ঢুকে গেল, এটা বাদ দিন। মৃত্যু যন্ত্রণা যেটা দেখে মনে হচ্ছে পাননি। কেন পাননি? হরিদাস ঠাকুরের পৃষ্ঠের বেত্রাঘাত নিয়েছিলেন মহাপ্রভু। উনি গুরুর চরণতলে ভগবানের সেবায় পড়ে আছেন। গুরু গৌরাঙ্গ শুধু শুধু ভোগ খান, ঘন্টা বাজে, ওনার কিছু করেন না। ভক্তের নিয়ে নিয়েছেন বলেই উনি বুঝতে পারেননি। হয়তো অক্সিজেনের পাইপ আপনারা দেখেছেন, বা সেলাইন ইত্যাদি মেশিন চলছে, সাধারণ লোক সাধারণের মতো ভেবেছে। আমি আমাদের মতো, গুরুদেব তার মতো দেখছে। গুরুদেব অবশ্যই তখনও বিশেষ কিছু একবারে সেরকমভাবে কোনো কিছু প্রকাশ করেননি। যেটুকু আমাদের সাথে কথা হয়েছে, আবার যেন খুব ভালো হলো, প্রভুর কাছে চলে গেল। গুরুদেবেরও ভাব এরকমই একটা আর কি সুন্দর কথা। তাই অযথা শোক মোর প্রয়োজন নেই। জনার্দন মহারাজ তো ফাইনাল গোল দিয়ে দিলেন, সাকসেসফুল। যেখানেই যান যেভাবে সেটা গুরুপাদ প্রথম ফাইনাল সার্টিফিকেট দেবেন। কিন্তু তিনি তো এ জগৎ ছেড়ে তো বেরিয়ে গেলেন নিশ্চিন্ত মনে। আমরা আমাদেরগুলো চিন্তা করব, আমরা কি ঠিকভাবে কে কীরকমভাবে যেতে পারবো কি পারবো না। সুন্দর তিথিতেও গিয়েছেন, গুরু পূর্ণিমা তিথিতে। তিনি ধন্য। তার গৈরিক বসনধারও সফল, মঠবাসও সফল, তার মানব জীবনও সার্থক, তার গুরুগৃহে থাকা পরিণাম সব সার্থক, ধন্য। পুনরায় তার আত্মার নিত্য কল্যাণ প্রার্থনা করি মোদীয় ইষ্টদেব চরণে, শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ বনমালীজির চরণে। তো সামনের 1 আগস্ট শ্রীপাদ জনার্দন মহারাজজির উদ্দেশ্যে বৈষ্ণব সেবা বা একটি মহোৎসবের আয়োজন রাখা হয়েছে উখড়া শ্রী গৌরাঙ্গ মঠে। গুরুপাদ পদ্মের অনুমোদিত, তার উপস্থিতির কোনো কথা নেই। তিনি কৃপা নির্দেশ বা সম্মতি প্রদান করেছেন, সেইভাবেই সম্পন্ন হবে। ভক্তরা যারা যোগদান করতে চাইবেন সেখানে আসবেন, যোগদান করবেন। হরিদাসের মহোৎসবে মহাপ্রভু ভিক্ষা চেয়েছিলেন। আমিও ওখানে যখন গিয়েছিলাম তার অন্ত্যেষ্টি ক্রিয়াতে শেষ কার্যের সময় কথা প্রসঙ্গে হরিদাসের প্রসঙ্গে আসলো। হরিদাস ভিক্ষা, মহাপ্রভু ভিক্ষা চাইছেন। হরিদাসের এই প্রসঙ্গে আসাতে অনেকে আমাকে ভিক্ষা দান করেছিলেন। আমি তখন তো এইভাবে নিয়েছিলাম, আমার মন প্রাণ অন্যদিকে ছিল। পরে দেখলাম যাই হোক, গুরুপাদ পদ্মের সেবার বেশ একটা কিছু সেবানুকূল্য অর্থরাশি মোটামুটি যাই এসেছে মহারাজের সেবাতেই সেটি আবার লেগে যাবে। যারা চাইবেন, অনেকে আমাকে কেউ যেন ফোন করেছিলেন, মহারাজজি আমিও তার সেবায় কিছু একটা দিতে চাই বা কিছু। আমি বলবো যে আপনারা যদি এইভাবে কেউ চেয়ে থাকেন, যেখানে হোক আমাদের মঠের যোগাযোগ করবেন। আমাকেও যদি কেউ মনে করেন সেটা করতে পারেন বা পাঠাতে পারেন আমাদের এই নাম্বারে 8250114737, 8251014737, অথবা আমাদের উখড়া শ্রী গৌরাঙ্গ মঠে আপনারা পাঠাতে পারেন গোপীবল্লভ প্রভুর সঙ্গে যোগাযোগ করে। তারও কন্ট্যাক্ট নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি এখানে, 9064127944, 9064127944। আসুন এখন আবার আমরা আমাদের পূর্ব আলোচনা প্রসঙ্গে ফিরে আসি। ভক্তের শেষের দিনটা হয় শুভঙ্কর। ভক্ত যে চলে যান, প্রভু সেই সময় তাকে বিশেষ কৃপা করে থাকেন। এই জন্যে কিন্তু অভক্তের ক্ষেত্রে খুবই কষ্টের, যন্ত্রণার হয়ে থাকে। তাই সাধু শাস্ত্র বলে থাকেন ভক্তের শেষের সেদিন শুভঙ্কর, আর অভক্তির শেষের সেদিনটি হয়ে যায় ভয়ঙ্কর। আমরা যদি প্রভুপাদ পদ্মে আমাদের মন প্রাণ থাকে তাহলে আমরা নিশ্চিন্ত, আর কারি করি ভয় পেয়েছি গুরুর অভয়, জয় গুরু বলে হরে আহ্বান। আমরা যদি ভাব নিয়ে চলি, যদি আমরা সত্যি সত্যি গুরু গৌরাঙ্গের রাধা গোবিন্দের হয়ে যেতে পারি, আমাদের আর চিন্তার কিছু নেই। আমরা শ্রবণ করেছি, আপনারা জানেন ভক্ত নামাচার্য হরিদাস ঠাকুর তিনি তার
সমস্ত জীবন প্রাণ দিয়ে ভগবত সেবাতে, হরিনাম সংকীর্তনে, হরিসেবাতে কীভাবে নিয়োজিত ছিলেন, কিন্তু তার অন্তিম কালটি, শেষের সময়টি কীরকম না, তিনি চেয়েছিলেন, প্রার্থনা করেছিলেন মহাপ্রভুর কাছে, প্রভু আপনাকে দর্শন করতে করতে, আপনার শ্রীকৃষ্ণ চৈতন্যচন্দ্র নাম উচ্চারণ করতে করতে, আপনার শ্রীপাদ পদ্ম আমার হৃদয় বক্ষে ধারণ করে যেন আমি এই জগৎ থেকে যেতে পারি। মহাপ্রভু তার এই প্রার্থনাটা শুনে একটু দুঃখ শোক প্রকাশ করেছিলেন যে তুমি এইভাবে চলে গেলে হরিদাস, তুমি যে যাবো বলছো, তোমাকে আমি ছেড়ে আমি কি করে থাকবো। তিনি বলেছেন, দেখুন একটা সামান্য পিপিলিকার মতো আমি, সমুদ্রের থেকে এক ঘটি জল তুলে নিলে যেন তার কিছু থাকে না, তার কিছু সেখানে কমে যায় না বা কিছু বোঝাই যায় না, ঠিক সেই রকমভাবে পৃথিবী থেকে একটা পিঁপড়ে যদি মরে যায়, যেমন পৃথিবী কিছু বুঝতে পারে না, প্রভু আপনারও আমি একটা সেরকমই সেবক, তাই আমি চলে গেলে আপনার কিছু অসুবিধা হবে না, কিন্তু আপনি চলে গেলে আমি থাকবো কী করে, আমার এই মনোবাঞ্ছা প্রভু আপনি পূর্ণ করুন। তখন মহাপ্রভু বলেছিলেন, হরিদাস তুমি যা চাইছো নিশ্চয়ই কৃষ্ণ তোমার পূর্ণ করবেন, তুমি চেয়েছে যখন ভগবান নিশ্চয়ই তোমার পূর্ণ করবেন। আসলে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি তোলেন শ্রী গৌর সুন্দর, কিন্তু এখানে সেটি আর ব্যক্ত করলেন না, বললেন হরিদাস কৃষ্ণ তোমার ইচ্ছা পূর্তি করবেন। তো এইভাবে হরিদাস ঠাকুর প্রার্থনা করেছিলেন এবং অন্তিমকালে মহাপ্রভু তার সেই বাসনা পূর্ণ করেছিলেন, দর্শন দিয়েছিলেন। মহাপ্রভুর শ্রীমুখবন্ধন দর্শন করে, হৃদয়ে গৌর সুন্দরের চরণ যুগল ধারণ করে, জিহ্বায় শ্রীকৃষ্ণ চৈতন্যচন্দ্র নাম উচ্চারণ করে ধীরে ধীরে তিনি এগিয়ে গেলেন তার নিত্যযাত্রা পথের দিকে। এইভাবেই নামাচার্য হরিদাস ঠাকুরের নির্যান হয়েছিল। হরিদাস ঠাকুর স্বেচ্ছায় তনুত্যাগ করেছিলেন, এই জন্য তাঁর এই স্বেচ্ছায় তনুত্যাগকে নির্যান বলা হয়, ঠিক ভীষ্মদেবের মতো হরিদাস ঠাকুরের নির্যান। আমরা যদি প্রভুপাদ পদ্মে শরণাগত থাকি, আমাদের কাছে মায়া এসে আর কিচ্ছু করতে পারবে না, অজ্ঞানতা, দুঃখ, জ্বালা, যন্ত্রণা কিচ্ছু করতে পারবে না, সব সরে যাবে। কিন্তু সাধু গুরুর বাণী বা এই উপদেশটা আমাদের শ্রবণ করতে হবে। পূজ্যপাদ ছিল জনার্দন মহারাজজি শ্রবণ করেছেন, তিনি গুরুগৃহে তার জীবনকে আনুগত্যে, গুরু শিক্ষা আদেশ উপদেশের মাধ্যমে থেকে পরিচালিত করেছেন এবং তিনি তাই সাকসেসফুল, তিনি ধন্য হয়েছেন। আমাদেরও এরকম প্রার্থনা হওয়া উচিত, শ্রী গুরুপাদ পদ্মে, প্রভুপাদ পদ্মে, মহাপ্রভুর শ্রীপাদ পদ্মে, তাহলে আমরা নিশ্চয়ই ধন্য হব, সুখী হব। যদি আমাদের মনের মধ্যে এটুকু আসে, আমাদের আর কোনো চিন্তা থাকবে না, হে প্রভু আমার কোনো যোগ্যতা নেই, আপনি আমাকে কৃপা করুন, আপনার শ্রীচরণে ঠাঁই দিন, আমি যেন জন্ম জন্ম আপনার সেবা করতে পারি। যদি এইটুকু বিচার, এইভাবে শরণাগতি ভাবনাটাও যদি আসে, আমাদের এই প্রার্থনা যদি আসে, আমরা ধন্য হয়ে যাব, আমাদের জীবন ধন্য হয়ে যাবে এবং আমরা সুখে ভবতরিতে যার চিত্ত ধরে সেজন কেবলমাত্র কৃষ্ণ নাম করে আমরা এই বাণী যদি আমরা যথার্থ গ্রহণ করে থাকি, অর্থাৎ যদি আমরা হরিনাম করি, সাধু সঙ্গে ভগবত সেবায় যদি আমরা নিয়ে যেতে থাকি, আমাদের শেষের সেদিনটি হবে শুভঙ্কর। আজকের আলোচনা আমি এখানে বিরতি দিচ্ছি, তবে তার আগে আপনাদের বলবো, যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন আমাদের পারমার্থিক দিব্য মধুর প্রসঙ্গগুলি। ভালো থাকুন সকলে, দেখা হবে আবার পরবর্তী পোস্টে। হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। সবাই দেবে, যার ইচ্ছা দেবে, কৃষ্ণ কৃষ্ণ সবাই দেবে, যার ইচ্ছা দেবে। হরে রাম 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 হরে হরে, কৃপা করো গো গুরুদেব, কৃপা করো গো প্রভুজি, কৃপা করো দয়াল প্রভুপাদ, কৃপা করো দয়াল নিতাই চাঁদ, কৃপা করো গো গুরুদেব, কৃপা করো গো প্রভুপাদ, কৃপা করো দয়াল নিতাই চাঁদ, কৃপা করো মহাপ্রভু। রাধা 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 রাধা, শ্রী রাধে, হরি বল, রাধে রাধে।